ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে 4টি প্রধান ইস্যুতে আলোচনা করতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে একটি নিরপেক্ষ দেশে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানি গণমাধ্যমে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে এই তথ্য জানান তিনি। ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু কাশ্মীর, পানি বণ্টন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ স্থান হিসেবে সৌদি আরবকে সবচেয়ে যথোপযুক্ত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় শাহবাজ শরীফ দাবি করেন, ভারত যদি শুধু সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে চায় তবে তা গ্রহণযোগ্য হবে না। 4টি বিষয় নিয়ে একসঙ্গেই আলোচনা করতে হবে। পাকিস্তান ও ভারতের মধ্যে বৈঠকের স্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহবাজ জানান, চীনে বৈঠক করার সম্ভাবনা নেই, কারণ ভারত এতে সম্মত হবে না। তবে তিনি সৌদি আরবকে সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করেন, যেখানে উভয় পক্ষ রাজি হলে আলোচনা হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন এমন একজন সংবাদ মাধ্যম ডনকে বলেন, সৌদি আরবে আলোচনায় বসতে ভারত সম্মত হতে পারে বলেই আশা করছেন শাহবাজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব নিরসনে এমন সংলাপ যে দুই দেশকেই উপকৃত করতে পারে তাও ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে নেদারল্যান্ডস ভিত্তিক সম্প্রচার সংস্থা NOS-কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার কথা উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হয়েছে, কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ এতে ছিল না। জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে এবং ভারত এ ধরনের হুমকির জবাবে কঠোর পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় 26 জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করে ভারত। এরপর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থান লক্ষ্য করে অপারেশন সিন্দুর নামে হামলা চালায় ভারত। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়। জয়শঙ্কর জানান, 10 মে পাকিস্তানের সেনাবাহিনী হটলাইন মারফত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ভারত তাতে সম্মত হয়। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রথমে জানায় তারা গোলাগুলি বন্ধ করতে প্রস্তুত এবং আমরা সাড়া দেই। অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং উভয় পক্ষকে ফোন করেছিল। তবে যুদ্ধবিরতিতে সম্পূর্ণভাবে দিল্লি ও ইসলামাবাদের মধ্যকার বিষয় বলেই দাবি জয়শঙ্করের।